শেরপুরের পুলিশ লাইনের সম্মুখে জোরপূর্বক জমি দখলের অভিযোগ। শেরপুর জেলার নকলা উপজেলার মোহাম্মদ হাসান 10% এবং মোহাম্মদ খুরশেদ আলমের 20% ভোগ দখলকৃত এবং হালসন পর্যন্ত খাজনা খারিজকৃত মোট 30% জমির বাউন্ডারি ওয়াল ভেঙে জবরদখল করে নিচ্ছে একই এলাকার মোহাম্মদ জালাল উদ্দিন সরকার, পিতা মৃত মঈনুদ্দিন পেরি, 3 মোহাম্মদ জামান মিয়া বয়স 35, পিতা জালাল সরকার সর্বসাং চক পাঠক, 4 আফজাল মাহমুদ শাহিন বয়স 45, পিতা সুলতান মাহমুদ সাং দুর্গা নারায়ণপুর, 5 মোহাম্মদ চান মিয়া, পিতা মৃত হজরত আলী সাং চক পাঠক, সর্ব থানা শেরপুর সদর, জেলা শেরপুরগঞ্জ। সরেজমিনে গিয়ে জানা যায় মোহাম্মদ শামসুজ্জামান জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যা মামলার সাথে জড়িত ছিল বিধায় 3টি মামলার আসামি। 3টি মামলা হতে জামিনে বেরিয়ে এসে বেপরোয়া হয়ে জমি দখল এবং চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়ে। সিনিয়র সহকারী জজ আদালত শেরপুর সদরে দায়েরকৃত 226/2023 মামলায় নিষেধাজ্ঞা থাকার পরেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় বাউন্ডারি ওয়াল ভেঙে অবৈধভাবে জমি দখল করছে আসামিগণ। দুজন ভুক্তভোগী বলেন, আইন আদালতের আদেশ নিষেধের তোয়াক্কা না করে বিভিন্নভাবে আমার ও আমার পরিবারের সদস্যগণকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছে। গত 18/8/2024 তারিখে জমিতে থাকা আরসিসি পিলার ভাঙচুর করে এবং জমিতে থাকা ইট বালু বিক্রি করে ফেলছে। খোঁজ নিয়ে জানা যায় জমির মালিক মোহাম্মদ হাসান সপরিবারে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। তিনি বিভিন্ন সময় মোবাইল ফোনে বিবাদীগণের সাথে যোগাযোগ করে উক্তরূপ কর্মকাণ্ড বন্ধ করতে বললে পরিবারের সদস্যগণকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি প্রদান করে আসামিগণ। গত 28/6/2025 তারিখ সকাল আনুমানিক 9টার সময় 226/2023 নং মামলা উঠিয়ে নেওয়ার জন্য প্রকৃত জমির মালিকদের হুমকি দিয়ে ভূমি খেকোরা বলেন, যে কোনো মূল্যে জোরপূর্বক জমি ভোগ দখল করবই, কারো বাপের সাধ্য নেই এতে বাধা দেয়। এ বিষয়ে শেরপুর সদর থানায় ভুক্তভোগী মোহাম্মদ হাসান গত 2/8/2025 তারিখে সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নং 61। একই বিষয়ে 16/8/2025 তারিখে মোসাম্মদ মাসিদা বেগম বর্ণিত একই আসামিদের বিরুদ্ধে আরও একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। সাধারণ ডায়েরি নং 963। প্রশাসনের নাকের ডগায় এরূপ অপকর্ম হবার পরেও অজ্ঞাত কারণে প্রশাসন নীরব। সচেতন মহল মনে করছে দেশে এখন মব কালচার বিরাজ করছে। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।